আমার মাওলার কুদরত কেমন, আমার মাওলার পরীক্ষা কেমন। এবার ভিক্ষুক তার পিছনে পিছনে অন্য দোকানে তিনিও গিয়া যখন দাঁড়ায়, এবার আল্লাহর বান্দা মুসলিম খাওয়ানি রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পারলো ওই যে সাহাবায়ে কিরাম তারা নিজের জরুরতের চাইতে অপরের জরুরতের প্রাধান্য যেমন বেশি দিত, আমার যেমন দরকার আমার চাইতে আমার অপর মুসলমান ভাইয়ের বেশি দরকার। আবু মুসলিম খাওয়ানি রাহিমাহুল্লাহ ভিক্ষুকের তার হাতের মধ্যে থাকা টাকাগুলো সব দিয়ে দিলেন। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, আমি তো আমার বিবির কাছে বলেছি বাজার করার জন্য টাকা নিয়ে আসলাম, কিন্তু আমি তো টাকাগুলো সব দান করে দিলাম, কিভাবে কি বিবির কাছে কি নিয়ে যাব, কি বাজার নিয়ে ঘরের মধ্যে যাব। এবার আল্লাহর বান্দা চিন্তার মধ্যে বেকারার হয়ে গেল। চিন্তা করে করে সামনের দিকে যখন আগায়, এবার যখন সামনের দিকে চলতেছে তিনি চিন্তা করে বিবির সামনে যদি খালি হাতে গিয়া দাঁড়ায়, আমরা মুসলমান, আমরা হলাম সর্বশেষ নবী, আখিরি নবী, সবথেকে উত্তম উম্মত। আমরা কোনো ইহুদি খ্রিস্টান, কোনো বেঈমান, তাদের কোনো কৃষ্টি কালচার আমরা ধারণ করতে পারি না। লা ইলাহা इल्लल्लाह निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मुर्द खिरद तर्क मासी के जरूरत, अब सोहबत सालेह की सवा कुछ नहीं चारा, अब सोहबत सालेह की सवा कुछ नहीं चारा। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह বাসগাঁও 36 এলাকাবাসীর উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের হাদিস শরীফের মধ্যে মায়ার নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ঠিকমতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে বান্দার রিজিকের অভাব দূর করে দেওয়া হবে, বান্দার কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন হটায় দিবেন, বান্দা পোল সেরাতের পোল বিজলির গতিতে পার হবে, বান্দা আমল নামা ডান হাতে পাবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ও বেসগাঁও এলাকার মুসলমান যুবক বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি নামাজ পড়ো, তুমি যদি ঠিক মতো বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজের মাধ্যমে তোমার সব অসুবিধা, তোমার সকল গুনাহ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখবো। কিন্তু দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও বান্দা কিন্তু গুনাহ করে, এর মানে হলো বান্দার নামাজ কবুল হয় না। বান্দার নামাজ যদি আমার আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ বলে বান্দা তুমি সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়ো। বান্দা তুমি জানো, তুমি যখন সুন্দরভাবে নামাজ তুমি পড়বা, ওই নামাজের মাধ্যমে আমি তোমার সকল গুনাহ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিব। যদি বান্দা নামাজ পড়ার পরে গুনাহ করে, মনে করবেন বান্দার নামাজ ঠিক মতো হয় নাই। যদি অবশ্যই বান্দার নামাজ সুন্দর হয়, ওই ভালো সুন্দর নামাজ, ওই শুদ্ধ নামাজের মাধ্যমে অবশ্যই আল্লাহ বান্দাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায় রাখবে। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা
ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দাওয়া ইস্তাইনু আয়াতে কুরআন। আল্লাহর একজন প্রিয় বান্দা আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ, ঘরের মধ্যে খাবার নাই। ওই বান্দা বিবির কাছে গিয়ে বলে, বিবি আমার ঘরের মধ্যে সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা আসেনি। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের মধ্যে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি বাজারে যান, কিছু বাজার করে নিয়ে আসেন। সন্তান কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত, খাবারের কোনো ব্যবস্থা হয় না। আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ বিবির ডাক দিয়া কয়, ও বিবি আমার, আমি খাবার আনবো কিভাবে? আমার কাছেও তো টাকা নাই। বিবি বলে, স্বামী আমার ঘরের মধ্যে খাবার নাই। আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ বলে, আমার কাছে কোনো টাকাও তো নাই। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার কাছে সামান্য মাত্র কয়েকটা টাকা আছে, এই টাকাগুলো আপনি নিয়ে যান, বাজারে গিয়া বাজার করে নিয়ে আসেন। আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বিবির কাছ থেকে সামান্য পরিমাণ টাকা নিয়ে বাজারের দিকে রওনা করে দিয়েছে। আল্লাহর বান্দা বাজারে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। ও বেজগাঁও এলাকার মুসলমান যুবক, আমার মাওলার পরীক্ষা কেমন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর পরীক্ষার সম্মুখীন তুমি না হইবা। আমি আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছি, আমি আল্লাহ ইমানদারদেরকেও পরীক্ষা করব। যে যত বড় ইমানদার, যে যত আল্লাহর প্রিয় বান্দা, তার পরীক্ষাটাও হবে তত বড়। এবার আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ তিনি যখন বাজারে গেল, বাজারে যাওয়ার পর আমার মাওলার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার বান্দা সামান্য কিছু টাকা নিয়ে যখন বাজারে যায়, ওইদিকে একজন ভিক্ষুক এসে আল্লাহর বান্দার সামনে দাঁড়াইছে। ভিক্ষুক দাঁড়ায় বলে, ভাই রে, আল্লাহর রাস্তায় আপনি আমার কিছু সাহায্য সহযোগিতা করেন। আল্লাহর বান্দা আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ, এবার তার কাছেও তো টাকার সংকট, তার কাছেও তো টাকা নাই। তিনি ভিক্ষুককে টাকা না দেওয়ার বাহানা করে এক দোকান থেকে অন্য দোকানের মধ্যে গিয়ে দাঁড়াইল। কিন্তু আমার মাওলার কুদরত কেমন, আমার মাওলার পরীক্ষা কেমন! এবার ভিক্ষুক তার পিছনে পিছনে অন্য দোকানে তিনিও গিয়া যখন দাঁড়ায়, এবার আল্লাহর বান্দা মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ তিনি বুঝতে পারলো, ওই যে সাহাবায়ে কেরাম তারা নিজের জরুরতের চাইতে অপরের জরুরতের প্রাধান্য যেমন বেশি দিত, আমার যেমন দরকার, আমার চাইতে আমার অপর মুসলমান ভাইয়ের বেশি দরকার। আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ ভিক্ষুকের তার হাতের মধ্যে থাকা টাকাগুলো সব দিয়ে দিলেন। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, আমি তো আমার বিবির কাছে বলেছি বাজার করার জন্য টাকা নিয়ে আসলাম, কিন্তু আমি তো টাকাগুলো সব দান করে দিলাম, কিভাবে কি বিবির কাছে কি নিয়ে যাব, কি বাজার নিয়ে ঘরের মধ্যে যাব? এবার আল্লাহর বান্দা চিন্তার মধ্যে বেকার হয়ে গেল। চিন্তা করে করে সামনের দিকে যখন আগায়, এবার যখন সামনের দিকে চলতেছে, তিনি চিন্তা করে বিবির সামনে যদি খালি হাতে গিয়া দাঁড়ায়, বিবি বলবে তোমার না টাকা দিলাম, তুমি টাকা নিয়ে কি করেছো? এবার আল্লাহর বান্দা চিন্তা করে বাজারের কিনারায় গিয়া ওই বাজারের পাশ থেকে সমিল গাছের গুড়িগুলো ব্যাগের মধ্যে ভরিয়া এবার বাড়ির দিকে যখন বান্দা রওনা, কতদূর বাড়ির মধ্যে গিয়া এবার বান্দা চিন্তা করে, আমি যদি আমার বিবির ডাক দে তাইলে বিবির সাথে সাক্ষাৎ হলে বিবির সামনে মুখ দেখানো যাবে না। বিবি আমারে বলবে তুমি কি নিয়ে আসছো। বিবিকে যদি বলি আমি গাছের গুড়ি নিয়ে তোমার সামনে দাঁড়াইলাম, আমি বাজার কিছুই করতে পারি না, আমি আমার টাকাগুলো দান করে দিয়েছি, বিবি আমার হয়তো রাগ করতে পারে। এজন্য আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গিয়া ওই দরওয়াজার ফাঁক দিয়া ওই সামান্য ব্যাগটাকে দরওয়াজার ভিতর দিয়া ঘরের মধ্যে ঢুকাইয়া দিল। এবার আল্লাহর বান্দা ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া আল্লাহর বান্দা সামনের দিকে যায়।
কতদূর সামনে যাওয়ার পর আল্লাহর বান্দা মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ তাকায় দেখে আমার মাওলা পাকের ঘর মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ তিনি জানে দুনিয়ার কেউ সহযোগিতা করতে যদি না পারে, আমার আপনার রব, আপনার আমার আল্লাহ, আমার কুদরতের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ তিনি এবার মসজিদ দেখার পর তার মনের মধ্যে চিন্তা হয়ে গেল, মনের মধ্যে ইতমিনান হয়ে গেল, আমি যদি মসজিদের মধ্যে গিয়া সিজদার মধ্যে পড়িয়া যাই, আমি আমার মাওলার কাছে যদি চোখের পানিটা ছেড়ে কান্না করি, হয়তো আমার মাওলা নামাজের মাধ্যমে আমার একটা ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে গিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ কমপ্লিট করে আমার রবের কাছে দুটো হাত বাড়াইয়া বলে, আল্লাহ আমি তো বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য, কিন্তু বাজারে যাওয়ার পর আমার ভিক্ষুক আমার সামনে যখন দাঁড়াইছে, আমি ভিক্ষুকের আমার টাকাগুলো হাতিয়া দিয়া দিলাম, দান করে দিলাম। এবার আমি ঘরের মধ্যে গিয়া আমি আমার বিবির কাছে ওই যে সামান্য গাছের গুঁড়ি ধুলা বালুগুলো ব্যাগের মধ্যে ভরে স্ত্রীর শরম লজ্জা থেকে বাঁচার জন্য আমি ঘরের মধ্যে রেখে দিয়ে আসলাম। আল্লাহ তুমি তো পারো, তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর চেষ্টা যে এখানে শেষ, আমি মাওলার সাহায্য ওইখান থেকে শুরু হয়। কাদের কুদরতুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ কমপ্লিট করার পর এবার তিনি যখন রব আল্লাহর কাছে সাহায্য কামনা করে আর বলে, মালিক তুমি আমার সাহায্য করো, তুমি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই। এবার আল্লাহর বান্দা মসজিদের মধ্যে নামাজ আদায় করে নামাজ কমপ্লিট করার পরে এবার দীর্ঘ টাইম পর্যন্ত মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে। অপেক্ষা করে করে যখন বিকাল হয়, সন্ধ্যা হয়, আল্লাহর বান্দা এবার নিরুপায় হইয়া বাড়ির দিকে রওনা দিয়েছে। এক পা সামনে যায়, দুই পা পিছনের দিকে যায়। আমি তো আমার বিবির কথা মতো খাবার আনতে পারি নাই। আমার বিবির সামনে সন্তানগুলো না খেয়ে থাকবে, মায়ের সামনে সন্তান না খেয়ে থাকবে, এটা কোনো মা সহ্য করতে পারে না। মায়ের সামনে কোনো সন্তান বিপদের মধ্যে পড়বে, এটা কোনো মা সহ্য করতে পারে না। বাবার সামনে সন্তান বিপদের মধ্যে পড়বে, এটাও বাবা কোনোদিন সহ্য করতে পারে না। ও মুসলমান, ওই যে ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকাও, তাদের মায়ের সামনে সন্তানগুলো শহীদ হয়ে গেল, বাবার সামনে সন্তানগুলো শহীদ হয়। মা বাবার সামনে ছোট্ট ছোট্ট সন্তানগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। ওই বেঈমান ইহুদির বাচ্চাগুলো মুসলমানদের উপর আক্রমণ করে। আমার মুসলমান মা বোনেরা কত অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। ও মুসলমান, আজকে তুমি কেন পারো রে যুবক ভাই, কিভাবে পারো? ওই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তুমি তোমার জীবনের মধ্যে কেমনে ধারণ করতে পারো? এই যে গত কয়েকদিন আগে, গত 2 দিন আগে তো 31st নাইট নামে এক ভয়ঙ্কর ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আর ইহুদি খ্রিস্টানদের সেই মিশনারি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকরাও তাদের সেই ফাঁদে পা দিয়ে তাদের সেই দিবস পালনের জন্য বেকারার হয়ে গভীর রাতে তারা সজাগ থেকে থেকে তারাও আতশবাজি আর বোম ফুটাইছে। ঠিক কিনা বলে? কোন মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদের কোন কৃষ্টি কালচার তার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে না। ঠিক কিনা বলে? আমরা মুসলমান, আমরা হলাম সর্বশেষ নবী, আখিরি নবী, সবথেকে উত্তম উম্মত। আমরা কোন ইহুদি খ্রিস্টান, কোন বেঈমান, তাদের কোন কৃষ্টি কালচার
আমরা ধারণ করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দেগি বে বন্দেগি শর্মিন, একটু খেদমত করেন। জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে কথাগুলো আমি বলতেছিলাম, আবু মুসলিম খাওলানী রাহিমাহুল্লাহ তিনি যখন এবার বাসার মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার তিনি যখন ঘরের মধ্যে ঢুকলো, বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আপনি কোথায় গিয়েছিলেন? স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার কেন, ব্যাপার কি তুমি বলো? বিবি ডাক দিয়া কও, স্বামী আমার আপনি এতদিন পর্যন্ত যেই জায়গা থেকে বাজার করতেন, আটা কিনে আনতেন, আজকে তো অন্য জায়গা থেকে আটা কিনে আনছেন। আজকের আটাগুলো বড় ভালো, আজকে বড় দামি, বড় ভালো জিনিস। আপনি এখন থেকে যখন বাজার করবেন তখন থেকে তাদের কাছ থেকে আনবেন। স্বামী বুঝতে পেরেছে এটা আমার মাওলার কুদরতের কারিশমা ছাড়া অন্য কিছুই না। এবার স্বামী বেচারা আবার দৌড়াইয়া নামাজের মুসল্লার মধ্যে গিয়া চোখের পানি ফেলায় কাঁদে, আর আমার মাওলার ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তুমি এত কুদরত, তুমি এত ক্ষমতাশীল, তুমি এত বড় মায়া দয়ার মাওলা, আমি তো বুঝতে পারি না তোমার নবীর তরিকা মতো চললে, নামাজ পড়লে এত বড় ফজিলত পাওয়া যায়, এটা আমি বুঝতে পারি না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, খোদার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয় মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে।